আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই যে পুরো ব্লগটা শুরু করলাম 9টা থেকে। এই যে দেখো আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। প্রতিদিনের রেগুলার যে কাজ আমাদের যে কাজগুলো থাকে পুরো ওগুলাই প্রতিদিন দেখাই তোমাদের সাথে। লাইভ স্টার ডেইলি ব্লগে যে দেখো করলা দিয়ে আলু ভাজি করব, আর কাচকি শুটকি দিয়ে ছোটো আলু দিয়ে ছোটো বেগুন দিয়ে রান্না করব। কে কে আপুরা খাইছো এই রান্নাগুলা তোমরা আমাকে কমেন্টে বলবা। আর আজকে ভিডিওটা আমার সারা আশা করি পুরো ভিডিওটাই দেখবা, তোমাদের ভালো লাগবে। যদি দেখো প্রথমে আলুগুলো ভেজে নিলাম, যে এখন করলাগুলো দিলাম, কারণ করলাগুলো তো এত এত আগে দিলে মনে করো তিতো হয়ে যাবে, এই জন্য আলুগুলো আগে ভেজে নিলাম, পরে করলাগুলো দিলাম। দেওয়া হলো। এভাবে করলা ভাজি করবা পুরা, দেখবে বেলা করলা যেরকম করলা ওই রকমই নীল থাকবে, কোনো হয় লাল হবে না। এই যে দেখো করলা ভাজিটা বসাই দিলাম। ওই যে আমার হ্যাপিন হ্যান্ড মনে করো তরকারিগুলো ভালো করে কেটে দিল, ধুয়ে আমি যে ধুয়ে নিলাম পরিষ্কার করে। করলা ভাজিটা বসাই দেওয়া হইলো, কারণ প্রতিদিন তোমাদের সাথে বলি না, তোমাদের ভাইয়া যে দেখো 11টা বাজলে হ্যাঁ খায়াতে শুয়ে পড়ে। এই জন্য আমাদের সারাদিন ইয়া পুরো আজাইরা, কিন্তু প্রথমে এই যে দেখো সকাল হইলেই আমাদের 11টা পর্যন্ত হরতালের মতো চলে। কে কি কোন কাজ করবে এমন হরতাল মতো লেগে যায়। এই যে ভাত বসায় দিলাম, আরেক পাশে এই যে করলা ভাজি বসায় দিলাম। করলা ভাজিটা হয়ে গেছে পুরো। এখন এই যে কাচকি শুটকি দিয়ে ছোটো আলু ছোটো বেগুন দিয়ে রান্না করব। তোমরা কে কে খাইছো পুরো? যে কাচকি শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করে যে দেখো। আজকে রান্না অল্প অল্প হালকা পাতলাই রান্না আছে। কালকে রান্না বুড়ি রান্না করছিলাম পুরো প্রায় 1 কড়াইয়ের মতো, কারণ বুড়ি তো আর এক জালে খাওয়া যায় না, পুরো খাওয়া যায় কিন্তু 2-3 জাল দিলে বুড়িটা মজা হয়, ভাজা ভাজা হয়। এই জন্য মনে করো বুড়ির তরকারি রয়ে গেছে আর অন্যান্য তরকারি রয়ে গেছে। এই জন্য আজকে যে 2 পদই রান্না করলাম পুরা, কারণ সব কিছুই শেয়ার করাই, খালি যে গোছ মাছ শেয়ার করবো এটা তো কোনো কথা না। এই যে হেপিন হ্যান্ড মনে করো আমাকে সব কাজ গুছাই দিয়া, এই যে এদিকে মনে করো আজকে যে ফ্যানগুলো মুছতেছে, মানে এক একদিন এক এক কাজ করে, একদিন ফার্নিচার মুছে, একদিন ফ্যান। এই যে দেখো বুড়ির তরকারিগুলো, আর এই পাশে এই যে কাচকি শুটকি। একটু হালকা ঝোল দিলাম, কারণ একটু সিদ্ধ হওয়া লাগবে তো, ওই জন্য একটু ঝোল দিলাম। এই যে বুড়ির তরকারিগুলো রয়ে গেছে পুরো, এগুলো আজকে জাল দিব, জাল দিয়ে যে খাবে আজকে দুপুরে। আর এই যে কাজকর্মগুলো গুছাই দিয়ে হেপিন হ্যান্ডে যে ফ্যানগুলো মুছা নিতেছে। এটা তোমাদের ভাইয়ার রুম, মানে সব ঘরের রুমে মনে করো এক এক কাজ করলে তার হয় না, সব কাজই করতে হয়। মনে করো 6-7টা ফ্যান মুছতে হয়। এই যে এটা ড্রয়িং রুম, নাতি বসে বসে টিভি দেখতেছে, আর আমার হেপিন হ্যান্ডের দিকে মনে করে যে ফ্যানগুলো মুছতেছে। বলতেছে টিভিটা বন্ধ করো, নাও বন্ধ করবে না, ও বসে বসে ওই যে কার্টুন দেখতেছে স্পাইডারম্যান। আমার পাশেই থাকবা পুরা, দেখতে থাকবা। আর দেখে দেখে যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিবা পুরা। আমার পাশে থাকবা। আজকে দেখো প্রায় বছর হয়ে এলো তোমরা আমার ভিডিও সাবস্ক্রাইবার করো না পুরা। আমার পাশে থাকবা। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আপুরা আমি দিবার চেষ্টা করব। এই যে দেখো নাতি বসে বসে টিভি দেখতেছে, আর আমার হেপিন হ্যান্ডের দিকে ফ্যানগুলা মুছা নিতেছে। আর দেখো কতগুলা কাপড় ধুইছে আজকে, বৃষ্টির দিন 2-1 দিন কাপড় না ধুইলে আপুর এতগুলা কাপড় জমে যায়। যে দেখো তোমাদের ভাই আমার জন্য পান সুপারি নিয়ে আসে, যে সাবান নিয়ে আসছে, রাত্রে খাবার নিয়ে আসে। যে দেখো আমি আবার মুরগি খাইতে চাই না পুরো, কারণ পান টান খাইলে মুখে একটা জাল খাইতে পারি না। এই জন্য আমার জন্য পুরো সবসময় এই গরুর নিয়ে আসে, গরুর শিক নিয়ে আসে। আজকের মতো এই পর্যন্ত।